জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলায় বক্তব্য রেখেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিস্তারিত জানাতে জাতিসংঘের সদর দপ্তর থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী তাহিয়া রুবাইয়া তপলা। বাংলাদেশের নেতৃত্ব পরিবর্তন হয়েছে, নতুন নেতৃত্ব বিশ্ব সম্প্রদায়কে কি বার্তা দেয় সেটি কিন্তু আসলে আলোচনার একটা অন্যতম বিষয় ছিল এবং ডক্টর ইউনূসের বক্তব্যের দিকে কিন্তু বাংলাদেশের মানুষ ছাড়াও বিশ্ব সম্প্রদায় তাকিয়েছিলেন। তিনি আসলে কি বলতে চান তিনি কিন্তু সেই বার্তাটি দিয়েছেন এবং বাংলাদেশের যেই কথা আমরা বলছি, এখন পরিবর্তিত যে বাংলাদেশের কথা আমরা বলছি, সেই বাংলাদেশের সাথে বিশ্ব সম্প্রদায়কে নতুনভাবে যুক্ত হবার আহ্বান জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বাংলায় বক্তব্য দিয়েছেন। তার বক্তব্যে অনেকগুলো বিষয় উঠে এসেছে। বাংলাদেশের যে এতদিনের সংগ্রাম, বৈষম্য বিরোধী আন্দোলন থেকে শুরু করে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট, সেই বিষয়গুলো উঠে এসেছে। সামনের দিনের যে অর্থনৈতিক চ্যালেঞ্জ রয়েছে, যে বিষয়গুলো রয়েছে, যে চ্যালেঞ্জ, যে সংকটগুলো মোকাবেলা করতে হবে, সেই বিষয়গুলো উঠে এসেছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা এবং মুক্তিযুদ্ধের চেতনাকে নতুন জেনারেশন, যাদেরকে আমরা জেএনজি বলছি, তারা যেভাবে প্রতিষ্ঠিত করেছে বাংলাদেশে, সেই কথাগুলোও কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন। এবং শুধুমাত্র নিজ দেশ নয়, এছাড়াও বৈশ্বিক যেই বিষয়গুলো রয়েছে, বৈশ্বিক যে সংকটগুলো রয়েছে, সেগুলোও ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যে উঠে এসেছেন। বাংলাদেশের প্রধান উপদেষ্টা জলবায়ু সংকট নিয়ে কথা বলেছেন, ইসরায়েল প্যালেস্টাইনের যুদ্ধ নিয়ে কথা বলেছেন, রোহিঙ্গা ইস্যু সহ মানবিক বিপর্যয়ের প্রতিটি খাত নিয়ে তিনি কথা বলেছেন। বিশ্বব্যাপী যুদ্ধ নয়, শান্তির যে আহ্বান আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন দিয়েছিলেন, সেই কথাগুলোই কিন্তু উচ্চারিত হয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টার কণ্ঠেও। তিনি এই সমস্যাগুলোর সমাধানে, বৈশ্বিক সংকট সমাধানে ছোট বড় সকল রাষ্ট্রকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন। সব কিছু মিলিয়ে আজকের দিনে তার এই বক্তব্য আমাদের যে আগ্রহের জায়গাটা ছিল, বিশ্ব সম্প্রদায়ের যে আগ্রহের জায়গাটা ছিল, এই দেশে বসবাসরত বাংলাদেশি আমেরিকানরা যেই বিষয়গুলোর দিকে লক্ষ্য রাখছিলেন, যেই দিকে নজরদারি রাখছিলেন, সেইগুলো কিন্তু আমরা আসলে তার বক্তব্যে খুঁজে পেয়েছি। সামনের দিনের দিক নির্দেশনা থেকে শুরু করে নতুন বাংলাদেশ কেমন হতে পারে, সামনের বাংলাদেশ আসলে কি করতে যাচ্ছে, সেই বার্তাগুলো কিন্তু আমরা পেয়েছি। সবকিছু মিলিয়ে এই ছিল এই মুহূর্তে আমার কাছে সবশেষ তথ্য। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।